প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটে সুন্দরী বোন বসে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি ভাই, আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? মেঘলা। মেঘলা। আপনার নামে কিন্তু একটা গান আছে, এই মেঘলা দিনে একলা যে নাকি একলা, একটা গান আছে, গানটা কি আপনি জানেন? গানটা জানলে কি হবে ভাইয়া? গানের মানুষ তো মনে করেছিল এখন একটা বাচ্চা হওয়ার পরে মনে করো একটা ছোট বাবু আছে আমার। আচ্ছা আচ্ছা বাবু হওয়ার পরে মনে করো যে সে আমার ছাইড়া চলে গেছে। বাবুটার বয়স হচ্ছে 7 মাস। আচ্ছা আচ্ছা। ফিটারের দুধ খায়, মনে করো বাবুটার ফিটারের দুধ জোগাড় করতে দিন যায়। তো আপু কি বিবাহিতা? জি। আপনার হাজবেন্ড কি খারাপ ছিল, নেশা পানি করতো? জি ভাইয়া, নেশা পানি করতো, মনে করেন অনেক মারধর করতো, সংসারের প্রতি কোনো মন ছিল না, নিজেই পরের বাসে কাজ করে সংসারটা চালাইতাম। আচ্ছা তারপরেও মনে করো ডিভোর্স দিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে মার্শাল্লাহ, দেখতে শুনতে আপনি মার্শাল্লাহ অনেক সুন্দর, ঠিক আছে। আপনার মতো একটা সুন্দরী বউ ফেলে চলে গেল, এটা একটা দুঃখের বিষয়। যাই হোক, আপনি ইউটিউব চ্যানেলে কেন আসছেন বল? আসছে ভাই, যে মনে করো আমার দায়িত্ব নেবে, আমার শিশু বাচ্চারা দায়িত্ব নেবে, আমার একটা পোলা আছে 7 মাস, 7 মাস বয়স। আচ্ছা আচ্ছা। এখন যে আপনি কিভাবে আপনার সংসার চলতেছে? এই যে ভাইয়া পরের বাসে কাজ করি, ওরা কোনো মতে বাচ্চারা দুধ জোগাড় করে, দুধ জোগাড় করতে গেলে ভাই পেটের ভাত জোগাড় করতে পারি না, আচ্ছা আবার পেটের ভাত জোগাড় করতে গেলে দুধ জোগাড় করতে পারি না। আচ্ছা আচ্ছা। তা আপনি তো বিবাহিতা, যদি কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলে যে আমি বিবাহিতা, আমার সংসার আছে, বউ বাচ্চা আছে, বা আমার ওয়াইফ মারা গেছে, আমি তোমাকে বিয়ে শাদী করতে চাই, তা আপনি কি রাজি হবেন? জি আমি রাজি হব। সে যদি মনে করে বিবাহিত হয়, তার পরিবারকেও চালাইতে পারে, বিয়ে শাদীর পর আমাকেও চালাইতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো সে যদি আপনার বাচ্চাটাকে আপন করে নেয়, জি জি তাহলে ভাই। আপনার মনে কোনো কষ্ট থাকবে না? না, সে আমাকে যেভাবে রাখুক, যে আমার বাচ্চাটাকে বাবার ভালোবাসা দিবে, আপন করে নেবে সারা জীবনের জন্য, এরকম একটা মানুষ চাই আমি। আচ্ছা আচ্ছা। তো যে আপনি যে ইউটিউব চ্যানেলে আসছেন, অনেক ব্যক্তি আপনাকে ফোন দেবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? জি ভাই, অবশ্যই আলহামদুলিল্লাহ কথাবার্তা বলবো। আমি যদি কথাবার্তা বললে তো মনে করো একজনকে আরেকজন চিনবে, আচ্ছা আচ্ছা। বুঝবে। আপনি কার কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে? আমি বলতেছি ভাই, মনে করেন যে বিয়ে শাদী করার জন্য ফোন দেবেন ভাইয়া, খারাপ কথা বলবেন না, কারণ আমি অনেক কষ্ট করে প্রতিবেদনে আসছি, কখনো প্রতিবেদনের সামনে আসিনি। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এই মেঘলাপুর কথাগুলো সুন্দর, উনি একজন বিবাহিতা মহিলা, ওনার একটা বাচ্চা আছে, সামনেই চলে আসছে, বাচ্চার দুধের টাকা উনি খরচটা উনি বহন করতে পারতেছে না। যদি এই কোনো কর্ম কি দিয়া ভাই, এটাও যদি পারে কোনো না। ব্যক্তি যদি কোনো ব্যক্তি আপুর কাছে সঙ্গে যোগাযোগ করতে চান, বা আপুর বাচ্চার জন্য একটু সহজে সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে আপুর নাম্বার যোগাযোগ করবেন। তো আপুর নাম্বারটি হচ্ছে 0177894657। নাম্বারটি আমি আবারও বলছি, 017778944657। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, তা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।